homage to the Blessed One, the perfect ones, the supremely enlightened ones. Four ways of taking refuge in the triple gems. Atta Sanyatana, lessons of one's life to the triple gems. Taparayanata, taking the triple gems as the protections of oneself. Chicha Babo Pagamana, approaching the triple gems as a pupil. Panipata, submission to the triple gems with devotions. Benefits of paying homage. Those who pay homage to holy men and attend to the elders gains the flowing merits in return. Ayu, long life. Banna, good complaisance. Sukha, comfortable life. Bala, strength. 4 units of matter. These 4 are the fundamental units of matter and are invariably combined with the 4 derivatives, namely colors, varna, odor, gandha, taste, rasa, and nutritive essence, oja. Four things incomprehensible to worldlings. Buddha Visaya, the nature of the Buddha's enlightenment. Iddhi Visaya, the nature of supernormals or basic powers gained through genics meditations. Kamma Visaya, the nature of karma and its effects. Loka Visaya, the nature of the world, systems and living beings.
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Say, Bhagavan Arahat Samma Sambuddhoke Namaskar. এক সময় ভগবান বার্গ রাজ্যের শিশুমার গিরির বেশকলা বন মৃগদাবে অবস্থান করছিলেন। সে সময় আয়ুষ্মান মহামুগলায়ন উন্মুক্ত আকাশের নিচে পাচ্চারণ বা সংক্রমণ করছিলেন। সে সময়ে আয়ুষ্মান তখন প্রাপ্তা মার আয়ুষ্মান মহামুগলায়নের কুকিগত ও যতরে প্রবিষ্ট হল। আয়ুষ্মান মহামুগলায়নের মনে এ চিন্তা হলো, একই আমার খুকি বাড়ি বাড়ি মনে হচ্ছে যেন তা এক মাসের আহারে পরিপূর্ণ। অনন্তর তিনি বিহারে প্রবেশ করে দিনাসনে অবেশন করে দেখতে পেলেন যে ভাবাপ্তা মারয় তাঁর খুকিগত ও যতরে প্রবিষ্ট হয়েছে। তা দেখে তিনি ভাবাপ্তা মারকে বললেন, বের হও ভাবাপ্তা, বের হও ভাবাপ্তা। তুমি তথাগতকে কিংবা তথাগতের শ্রাবকগণকে ব্যক্তিত্ব করো না, কিংবা তাদের প্রতি বিদ্বেষ করো না। তুমি তোমার দীর্ঘকাল দুঃখ ও অহিতের কারণ উৎপন্ন হতে দিও না। তখন প্রাপ্তা মারের মনে হলো, এ শ্রমণ আমাকে না জেনে না দেখেই বলছেন, বের হও প্রাপ্তা, বের হও প্রাপ্তা। তুমি হতে দিও না পূর্ববৎ। তার যিনি শাস্তা তিনি আমাকে এত সত্তর জানতে পারেন না। কি করে তার এই শ্রাবক আমাকে জানতে পারবেন? আয়ুষ্মান মহামুগলায়ন প্রাপ্তা মারকে বললেন, আমি তথাগতের শ্রাবক হলেও তোমাকে আমি জানি। তুমি যে প্রাপ্তা মার, তোমার মনে হচ্ছে বুঝি এ শ্রমণ তোমাকে না জেনে না দেখে বলছেন, বের হও প্রাপ্তা, বের হও প্রাপ্তা ইত্যাদি পূর্ববৎ। তখন প্রাপ্তা মারের মনে হলো, এই শ্রমণ আমাকে জেনে এবং দেখেই বলছেন, বের হও প্রাপ্তা, বের হও প্রাপ্তা ইত্যাদি।
অনন্তর পাবাপ্তামার তার কুকি হতে নির্গত হয়ে বাইরে পূর্ণশালার খোবাতে গিয়ে দাঁড়ালো। আয়ুষ্মান মহামোগলায়ন দেখতে পেলেন যে পাবাপ্তামার বাইরে পূর্ণশালার খোবাতে গিয়ে দাঁড়িয়েছে। তা দেখে তিনি পাবাপ্তামারকে বললেন, এখনো পাবাপ্তা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি মনে করো না যে আমি তোমাকে দেখছি না। তুমি এই পূর্ণশালার খোবাতে গিয়ে দাঁড়িয়ে আছো। পুরাকালে আমি দোষী নামে মার ছিলাম। খালি ছিল আমার ভগিনী, তুমি ছিলে আমার ভগিনীর পুত্র বাগিনীও। তিনি আরও বললেন যে সে সময়ে জগতে ভগবান ককুচন্দ সম্মুখ সম্বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছিলেন। তার বিদুর ও সঞ্জীব নামে দুজন অগ্রশ্রাবক ছিলেন। তার শ্রাবকদের মধ্যে ধর্মদেশনায় আয়ুষ্মান বিদুরের যথেষ্ট সুখ্যাতি ছিল। আয়ুষ্মান সঞ্জীব অরণ্যে বৃক্ষমূলগত হয়ে অনায়াসে সংজ্ঞা বেদয়িত নিরোধ সমাপতি নির্বাণের জ্ঞান লাভ করে সমাসীন ছিলেন। গোপালক, পশুচালক, কৃষক ও পথিক দেখতে পেল যে আয়ুষ্মান সঞ্জীব এ বৃক্ষমূলে অবস্থাতেই খাল প্রাপ্ত হয়েছেন। এই ভেবে তারা তৃণ কাষ্ঠ ও শুষ্ক গোময় সংগ্রহ করে আয়ুষ্মান সঞ্জীবের দেহের উপর সীতা সাজিয়ে তাতে অগ্নি প্রদান করে প্রস্থান করল। আয়ুষ্মান সঞ্জীব রাত্রিগতে সমাপতি জ্ঞান হতে উঠে পরিহিত শিবর সমূহ জেরে পূর্বাহে পাত্র শিবর নিয়ে বিজ্ঞান সংগ্রহের জন্য গ্রামে প্রবেশ করলেন। ওই গোপালক, পশুপালক ও কৃষকেরা তাকে দেখে ভাবল, বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত যে এই শ্রমণ সমাসীন অবস্থায় খালপ্রাপ্ত হয়েছেন। এখনও তিনি পুনর্জীবিত হয়েছেন। অনন্তর হে পাবাপ্তন দোষী মারের মনে চিন্তা হলো, আমি এসব শিলবান কল্যাণধর্মী ভিক্ষুর চিত্তে ভাবান্তর স্মৃতির উদ্দেশ্যে আবিষ্ট হয়ে ব্রাহ্মণ গৃহপতিগণকে প্ররোচিত করব। এই ব্রাহ্মণ গৃহপতিগণ দোষী মার কর্তৃক প্ররোচিত হয়ে শিলবান কল্যাণধর্মী ভিক্ষুগণের উপর আক্রোশ প্রকাশ করতে, তাদেরকে গালি দিতে, রাগাতে ও ব্যক্তিত্ব করতে থাকে। এই মন্ডিত মস্তক শ্রমণগণ ইতর কৃষ্ণা জাতীয় ও ব্রহ্মার পাজ্জাত শূদ্রাদম তারা গার হেট করে অধমুখে অলসভাবে ধ্যান করতে থাকেন। যেমন উলুক মুশিক অন্বেষণে, বৃক্ষ শাখায় এবং শৃগাল মৎস্য অন্বেষণে নদী তীরে
অথবা বিড়াল, ইঁদুর, অন্বেষণী আবর্জনা রাশিতে জ্ঞান করে, হে ভাবাত্মান, সে সময়ে যে সকল লোক কালগত হয় তাদের অধিকাংশ দেহাবসানে বা মৃত্যুর পর উভয় দুর্গতি নিরয়ে উৎপন্ন হয়। অনন্তর হে ভাবাত্মান, ভগবান কগুচন্দ অরহৎ সম্মুখ সম্বুদ্ধ ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, এই ব্রাহ্মণ গৃহপতিগণ দোষী মার কর্তৃক প্ররোচিত হয়ে শিলবান কল্যাণধর্মী ভিক্ষুগণের উপর আক্রোশ প্রকাশ করে তাদেরকে গালি দেয়, রাগায় এবং ব্যক্তিত্ব করে। এইরূপে তাদের চিত্তের ভাবান্তর ফলে দোষী মার তাদের মধ্যে ছিদ্র বা দোষ খুঁজে নেয়। হে ভিক্ষুগণ, তোমরা মৈত্রী সহগত চিত্তে, করুণা সহগত চিত্তে, মুদিতা সহগত চিত্তে এবং উপেক্ষা সহগত চিত্তে সর্বতভাবে দেশহীন হয়ে অবস্থান করো। ভিক্ষুগণ ভগবান ককুচন্দ কর্তৃক আদিষ্ট ও উপদিষ্ট হয়ে অরণ্যগত, বৃক্ষমূলগত ও শূন্যাগারগত হয়ে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা সহগত চিত্তে সর্বতভাবে দেশহীন হয়ে অবস্থান করেন। অনন্তর হে ভাবাত্মান, দোষী মারের মনে এইরূপ চিন্তা উদিত হলো, এভাবে কার্য করেও আমি এই শিলবান কল্যাণধর্মী ভিক্ষুগণের অগতি কিংবা গতি জানলাম না, অতএব আমি আবিষ্ট হয়ে ব্রাহ্মণ গৃহপতিগণকে পুণ্য প্ররোচিত করলাম। ওই ব্রাহ্মণ গৃহপতিগণ দোষী মার কর্তৃক প্ররোচিত হয়ে শিলবান কল্যাণধর্মী ভিক্ষুগণকে সম্মান করতে, গুরু স্থানীয় করতে, মানতে ও পূজা করতে থাকে। হে ভাবাত্মান, সে সময়ে যে সকল লোক কালগত হয় তাদের অধিকাংশ দেহাবসানে বা মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। অনন্তর হে ভাবাত্মান, ভগবান ককুচন্দ অরহৎ সম্মুখ সম্বুদ্ধ ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, ব্রাহ্মণ গৃহপতিগণ দোষী মার কর্তৃক প্ররোচিত হয়ে শিলবান কল্যাণধর্মী ভিক্ষুদেরকে সম্মান করে, গুরু স্থানীয় করে, মানে ও পূজা করে। এরূপ করে তাদের চিত্তের ভাবান্তর হলে দোষী মার তাদের মধ্যে ছিদ্র খুঁজে পাবে। হে ভিক্ষুগণ, তোমরা সকায়ে অশুভানুদর্শী সার কর্মস্থান ভাবনা বা কামতৃষ্ণা ও নতুন প্রবৃত্তি হতে চিত্তকে প্রতিনিবৃত্ত কর। আহারে প্রতিকূল সঙ্গী রজ তৃষ্ণা হতে চিত্তকে প্রতিনিবৃত্ত কর। সর্বলোকে অনবিরতি সঙ্গী লোভ প্রবণতা থেকে চিত্তকে প্রতিনিবৃত্ত কর এবং সর্বসংস্কারে অনিত্যদর্শী লাভ সৎকারাদি থেকে চিত্তকে প্রতিনিবৃত্ত কর হয়ে অবস্থান কর। ভিক্ষুগণ ভগবান ককুচন্দ কর্তৃক আদিষ্ট ও উপদিষ্ট হয়ে অরণ্যগত, বৃক্ষমূলগত ও শূন্যাগারগত হয়ে এবং সকায়ে অশুভানুদর্শী আহারে প্রতিকূল সঙ্গী সর্বলোকে অনবিরতি সঙ্গী ও সর্বসংসারে অনিত্যদর্শী হয়ে অবস্থান করেন।
অনন্তর হে ভাবাত্তান ভগবান ককুসন্ত পূর্বাহে বহির্গমন বাস পরিধান করে পাত্র শিবর নিয়ে অনুগামী শ্রমণ আয়ুষ্মান বিদুর সহ বিজ্ঞান্য সংগ্রহের জন্য গ্রামে প্রবেশ করেন। তখন দোষী মার জনক বালকের মধ্যে আবিষ্ট হয়ে হস্তে ক্ষুদ্র প্রস্তরখণ্ড নিয়ে আয়ুষ্মান বিদুরের শিরে প্রহার করে, এতে তার শির বিদীর্ণ হয়। আয়ুষ্মান বিদুর বিদীর্ণ রক্তা বিগলিত শির নিয়েই ভগবান ককুসন্ত সম্মুখ সম্বুদ্ধের পিছু পিছু অনুগমন করেন। তখন ভগবান ককুসন্ত পেছনে ফিরে অবলোকন করে বললেন, এই দোষী মার জানে না তার পাপের মাত্রা কত। অবলোকনের সঙ্গে সঙ্গেই দোষী মার সে স্থান হতে চ্যুত হয়ে মহানিরয়ে উৎপন্ন হয়। সেই মহানিরয়ের 3 অবস্থান, যেমন কোনো সময় সর্বেন্দ্রিয়ের প্রত্যেকটির মধ্যে বেদনা অনুভূত হয়, কোনো সময় পাপীর দেহ এরূপে পাপীর দেহ ও হৃদয় লোচুল দ্বারা বিদ্ধ হয়, এবং কোনো সময় নিজের নিজের দুঃখ বেদনার কারণ হয়। এইরূপে সেই আমি আয়ুষ্মান মহামোগলায়ন বহু শত সহস্র বর্ষ সেই মহানিরয়ে পৌঁছতে থাকি এবং মহানিরয়ের উচ্ছদে বিভাগজনিত দুঃখ বেদনা ভোগ করি। তখন হে ভাবাত্তান আমার দেহ ছিল মানুষের মতো এবং শীর্ষ ছিল মাছের মতো। হে ভাবাত্তা মার তথাগত সম্মুখ সম্বুদ্ধের অগ্রশ্রাবক আমি আমি সত্যজ্ঞান লাভী একজন অরহৎ ভিক্ষু। আমার মতো ভিক্ষুকে আক্রমণ করে তুমি এর সমুচিত শাস্তি অবশ্যই লাভ করবে। তথাগত বুদ্ধের আদেশে ভিক্ষু সঙ্গের সমীপে আমি আমার পায়ের আঙুলের স্পর্শে মৃগার মাথা বিশাখা নির্মিত 1000 খক বিশিষ্ট দ্বিতল প্রাসাদ কাঁপিয়েছিলাম, এবং স্বর্গের সপ্ততল বিশিষ্ট বৈজয়ন্ত দেব ভবনও ঋদ্ধি বলে পদাঙ্কুস্ত বরে কাঁপিয়ে তুলি, যা দেখে দেবগণ বিষয়ে অবাক হন। আমি একদা বৈজয়ন্ত প্রাসাদ গিয়ে দেবরাজ সূত্রের নিকট তৃষ্ণাকয়ী বিমুক্তি কি এই প্রশ্ন জিজ্ঞাসা করি। হে ভাবাত্তা, তথাগতের শ্রাবকগণকে আক্রমণ করা মানে তথাগতকে আক্রমণ করা। যেমন কেহ পুত্রকে আঘাত করলে পিতা নিজেকে আহত মনে করেন, তেমনি কেহ শিষ্যের প্রতি বিদ্বেষ করলে শাস্তা নিজেকে ব্যক্তিত্ব বোধ করেন। যেমন হে ভাবাত্তান, তালবৃক্ষ শীর্ষীর্ণ হলে পুনরায় তা গজিয়ে ওঠে না, সেইরূপ যে সকল সব সংশ্লেষকর পূর্ণ ভবকর দুঃখ পরিণামী পুনরায় তা পরিণামী অনাগতে জন্মজোড়া মরণ অন্যায়নকারী তথাগতের সেসব প্রহীন
উচ্ছিন্ন মূল শীর্ষবিহীন তাল বৃক্ষে পরিণত, অতিষ্ঠ, বিরহিত এবং অনাগতে অনুৎপাতধর্মী। সেরূপ তার শ্রাবক মহাশ্রাবকেরাও তাদৃশ্য দশবল সম্পূর্ণ তথাগতকে আক্রমণ করে। হে ভাবাত্মা মূর্খ মার, তুমি বহু অপুণ্য ও বহু পাপ সঞ্চয় করেছ। তুমি নিজের দহনের জন্য অগ্নি নিজেই প্রজ্বলন করেছ, যেমন অজ্ঞানী ও মূর্খেরা নিজের কৃত পাবে নিজেই দুঃখ ভোগ করে। হে দুষ্টমতি মার, তুমি তথাগত বুদ্ধ এবং তার প্রশিষ্যকে জয়ের আশা ত্যাগ করো। এসব বলে আয়ুষ্মান মহামুগলায়ন দুষ্টমতি মারকে বহু তর্জন গর্জন করেন। মার পরাজয় বরণ করে সেই স্থান থেকে অন্তর্হিত হয়। সাধু সাধু সাধু। Sabbe serta sukita hontu. ভাদ্র পূর্ণিমা বা মধু পূর্ণিমা কৌশাম্বীতে বিনয়ধর ও ধর্মগতিক ভিক্ষুদের বিবাদ স্মৃতি ফলে বুদ্ধ তা নিরসন করতে না পেরে মনোকষ্ট পান। তখন বুদ্ধ নীরবে থাকতে ইচ্ছা করেন। ফারালিও বনে গমন করেন। ফারালিও বনে বুদ্ধকে সেবা করেন অতি রাজা। আর বনের মধ্যে বানরের রাজাও বুদ্ধকে সেবা করার ইচ্ছা জাগল। এক সময় একটি মধু শাক এনে বুদ্ধকে দান করে। বানরের মধু দানের দিনটি ছিল শুভ ভাদ্র পূর্ণিমা তিথি। বানর কর্তৃক মধু দান করায় মধু পূর্ণিমা নামে আখ্যায়িত হয়। তাই মধু পূর্ণিমা দিনে প্রত্যেকের মধু দান দেওয়া উচিত। সাধু সাধু সাধু। সবাইকে ধন্যবাদ। আজকে লাইভের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে
মুক্তি লাভ করুক, নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। বেকুনরে পৈপানা বালেদি মর সিদমরতুন মধু পূর্ণিমা উপলক্ষে চেতনদরি মধু পূর্ণিমা খেলিছে যাব। মধু পূর্ণিমা বুদ্ধর আলাদা পবিত্র দিনে নত আলাদা একান আলাদা তথাগত বুদ্ধর জীবনত আলাদা ঘটনা ত্রিয়ত পড়িলে মালে আমি হওয়ার পেয়ে বুদ্ধ হালাইবত তার জীবনত বাজি থাও দে হি ঘটনা তার এই পূর্ণিমা দিনও নতলদে গদি যে সে নিয়ালদে ইতিহাসত আগে আমি যেহেতু কোন বুদ্ধ জাতি আগে কোনো তো নলদে এই দিন নলদে স্মরণ করা না আমার কাই করে নেই দরকার যেহেতু কোন বুদ্ধি চাগে কোনো তো নলদে মনানিত মৈত্রী বাপান আনি নে আনি সবসময় আলাদা শূন্য চেতনাবো আলাদা জাগ্রত রাগানা কুশল শূন্য চেতনাবো লৈ সবসময় থানা হন প্রাণীর প্রতি হিংসা নিন্দা নগরানা দেখে না দেখে যেহেতু কোন পুরাণ বলা আগন বে পুরাণ বলার উদ্দেশ্য আলাদা শূন্য বাগ দে না দেখেন পবিত্র পূর্ণিমা দিনত এনে আলাদা বুদ্ধরে স্মরণ করা না তার ধর্মগানরে আলাদা মনে প্রাণে আলাদা শ্রদ্ধা করা না শ্রদ্ধা করি নেই ভক্তি করি নেই আচরণ করা না আর তার যদি কোন অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ যে পুরাণ বলার মঙ্গলতে এত যে ত্যাগ গড়ি নেই করি তারা বুদ্ধ সাজনত ব্রহ্মচর্য জিঙানি অতিবাহিত গতন সিগুণরে আলাদা শ্রদ্ধা গৌরব গড়ানা তারার আদায় যুবদায় চলাদে মানি চলানা অনেক গুরু তাহলে আলাদা অনেক ধর্মগুরু আলাদা
পুরাণ বলার প্রতি আলাদা অমঙ্গল কামনা করি দিন পারে সব সময় আলাদা পুরাণ বলার মঙ্গলতে আলাদা তারা সব সময় আলাদা তারা মঙ্গলর উদানি আলাদা হইদন সেই গল্যে মঙ্গল হয় সে বিষয় নিনে নিয়ে আলাদা পুরাণ বলারে ও আর গরিবেতে আলাদা তারা আজীবন আলাদা চেষ্টা টান যারা নাই শিক্ষে গুরু অবাক যারা বুদ্ধর শিক্ষে ভিয়ন তারা আলাদা কোনদিন আলাদা পুরাণ বলারে আলাদা মঙ্গল বিদিত অমঙ্গল কামনা করি নদন সব সময় আলাদা মৈত্রী বর্ষণ করেন না মৈত্রী মঙ্গল মৈত্রী কামনা করি দয় এক পুরাণ বলার হিত সুখ মঙ্গলতে দেখে না দেখে দিতেঙ্গে সেতেঙ্গে সতা তেঙ্গি যদি কোন পুরাণ বলা এখন এই বেগ পুরাণ বলার প্রতি আলাদা মৈত্রী বাপ্পা আলাদা রাগান নে পুণ্য রাশি আলাদা বিলে দন্নে পুণ্য বাগ দন্নে এখানে আলাদা পুণ্য ভেবাতে বিলি নেই আলাদা এই মধু পূর্ণিমা বোধ আলাদা যদি কোন ধার্মিক উপাসক উপাসিকা এখন সেই উপাসক উপাসিকা নিয়ে আলাদা ইচ্ছে দিন আলাদা তারা যারা তুমি শ্রদ্ধা বিচ্ছে জায়গায় ধর্মগানের প্রতি ভক্তি আগে সেও না আলাদা এই ইচ্ছে দিন আলাদা পবিত্র স্থানত যে নিজে পঞ্চশীল গ্রহণ করান নয় অষ্টশীল ধরন নয় দলে দালে করে নেই বৌদ্ধর বিনয় নীতি এনি পালন করান নয় যেহেতু গৃহ জীবনত আলাদা বিভিন্ন আলাদা আবাদ বিপদ তাই এসে আবাদ বিপদতুন রক্ষা হয়ে বাড়তে বলি নেই মাঝে মধ্যে আলাদা পঞ্চশীল গ্রহণ করা না অষ্টশীল পালন করা না গই ব্রহ্মচর্য আর আলাদা শ্রমণর দশশীল আলাদা জীবনত বাজি থাকা আলাদা প্রবজ্যেশ অনেক হয় আলাদা অস্থায়ী হাকনতে হলে একদিন দুদিন 3 দিন 5 দিন 7 দিন 9 দিন সেনা কেন করি না আলাদা হারামি ভুন্ন করা না দরকার শ্রমাননে হয় আলাদা বুদ্ধর বিনয় হালানা হয় দরকার বুদ্ধর যে বিনয় নীতি আগে হিংরিনে ভগবান বুদ্ধ স্বয়ং নিজে নিজে এই ধর্মগান আবিষ্কার করছি নিজে স্বয়ং বুদ্ধ নেই হয় তাই যে সারিয়া যে সত্য ধর্মবান তাই যে পেয়ে লক্ষ কোটি পুরাণ বলা হলো দে তার ধর্ম উপদেশ শুনি নেই
বুদ্ধর বাণী শুনি নেই, বুদ্ধর মতুন ধর্ম দা শুনি নেই। সদ্গতি লাভ করি হচ্ছন সুগতি স্বর্গত ব্রহ্মলোকত নির্বাণত আসাপ হয় গুরি নে হলদে নির্বাণা নলদে তারা ফেয়ন মার্গ ফল লাভ করি নেই নির্বাণ সাগাত গচ্ছন এই হলদে সিহঁতে পৃথিৱী বুগত হলদে বুদ্ধ উৎপন্ন না হলদে মহৎ একান হলদে পুণ্য করিবের সুযোগ জীবিত বুদ্ধ তার সত্য বাণী শুনি নে শুনি হলদে ধর্ম জ্ঞান হলদে লাভ করি ভারে দে ধর্ম সুখ লাভ করি ভারে দে এই সেই জীবিত বুদ্ধ তুন আশীর্বাদ পেনে ভে হলদে ভবিষ্যতে হলদে বুদ্ধ বার হলদে একান হেতু সম্পাদন করি ভারে দে ইয়াতে আমি জীবিত বুদ্ধরে লাভ না ফেলে হলদে আমি খুব ভাগ্যবতী এই জীবনত আমি দোল পবিত্র মানব জীবন পেয়েই সেই মানব জীবন পেনেই আলাদা বুদ্ধর শিখকে মানি চলি নেই দলে দালে করে নেই আলাদা আমি কুশল কর্ম করে নেই করে মানব জীবন দোল করিব ব্যাকুণর স্বধর্মগান ব্যাকুণর মনত স্বধর্মগান জাগক ব্যাকুণর জীৱনত সুখ শান্তি ফিরিয়ে যাওক ব্যাকুণর পৃথিবীত যদি কোন পুরাণ বলা আগন বেক পুরাণ বলা অনর ধর্ম জ্ঞান উৎপন্ন হোক পৃথিবীত যদি কোন সত্যগণ আগন বেক পুরাণ বলা অনর শ্রোতাপতি সক্রিদাগামী অনাগামী অরহত মার্গ ফল লাভ করিবে হেতু উৎপন্ন হোক ব্যাকুণর মনানি দৌলক ব্যাকুণরে হইপানা বালে দি জানে নে জানে মর hakon live denangan live dena hodagan yot moi thogori tolung sabe satta sugita hontu Babatu sabab mangalang rakantu sabab devotam sabab buddhanu avina sadasoti babantutim Babatu sabab mangalang rakantu sabab devotam sabab dhammanu avina sadasoti babantutim Babatu sabab mangalang rakantu sabab devota Sabah sangganu wavina sadasuti babantote Etena sacha vajina sotite hotu sabada Etena sacha vajina sabaduka sababayu Sabaroga sabah antorayu sabah upadava durnimitang binacantu Etena sacha vajina hotu te jaya monggolanti Sadu Sadu, sadu. Mekonore ওতালি হইবা না সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ all my Dhamma friends well wisher
you.